দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। বাংলা ফুটবলের সারাদিনের সমস্ত খবর নিয়ে আবার ফিরে এলাম। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ খবর। ফুটবল এক নজরে। প্রথম লেগে পিছিয়ে মোহনবাগান, উড়িষ্যা এফসির বিরুদ্ধে হার হাবাস বাহিনীর। মোহনবাগান সমর্থকদের উপস্থিতিতে কলিঙ্গ যেন এক টুকরো কলকাতা। নার্সারি লিগই ভবিষ্যৎ বলছেন প্রাক্তনেরা। স্বপ্ন দেখাচ্ছে আকাশ। কোচবিহারের দল বদল। প্রথম লেগে সেমিফাইনালে পিছিয়ে পড়ল মোহনবাগান। মঙ্গলবার ঘরের মাঠে সবুজ মেরুনের বিরুদ্ধে জিতল লোবেরোর ওড়িশা এফসি। এই হারের ফলে আগামী রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটি ডু অর ডাই হয়ে গেল শুভাশিসদের কাছে। Free header, completely unmarked, and Manveer Singh rises highest in the minutes. What a start for the League Shield winners. Again by Subhasish Bose. Jahu again, missed by everybody, and turned in this time. Was it Delgado that got the final touch? The pressure has paid off. Relentless from Odisha, but it's another goal from another set piece that will have the coaches. There's Krishna onto his own header. It's right, Krishna! Brilliant! Determination, aggression, and the will to score goals very much in evidence from Roy Krishna, who becomes Odisha's highest scorer in a single season. It's unlucky 13 for Mohan Bagan. কলিঙ্গ যেন এক টুকরো কলকাতা। মোহনবাগান সমর্থকদের উপস্থিতি, প্রবল চিৎকারে প্রিয় দলকে সমর্থন, মাঝে মাঝেই মনে হচ্ছিল কলিঙ্গ নয়, খেলা যেন যুব ভারতীতে। তীব্র গরম উপেক্ষা করে ওরা কেউ হাওড়া থেকে, কেউ বাগবাজার থেকে, কেউ বা বেহালা থেকে প্রিয় দলের পতাকা নিয়ে ছুটে এসেছেন কলিঙ্গ স্টেডিয়ামে। সত্যি সমর্থকদের এই আবেগ কলকাতা ফুটবলের সম্পদ। দেখিনি সেই ছবিটি। দেখেনি পরের খবরটি। সদ্যই শেষ হয়েছে নার্সারি লিগ। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়ে গেল। একটা সময় নার্সারি লিগ জন্ম দিয়েছে অসংখ্য তারকা ফুটবলার। মাঝে কিছুটা সময় এই প্রতিযোগিতা করা সম্ভব হয়নি। এবার আবার স্বমহিমায় ফিরেছেন নার্সারি লিগ। এই টুর্নামেন্টটি বাংলা ফুটবলের ভবিষ্যৎ মানছেন প্রাক্তন ফুটবলাররা। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। নার্সারি ফুটবল লিগ এটা একটা আমাদের মনে হয় বাংলা শুধু না, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে একটা মানে আমার মনে হয় সবচেয়ে প্রয়োজনীয় একটা টুর্নামেন্ট, যেটা নার্সারি লিগ, যেটাকে আইএফএ খুব ভালোভাবে চালিয়েছে এবং এবছর সেটাকে সম্পূর্ণ করেছে। তার জন্য ধন্যবাদ দেবো এবং নার্সারি লিগ থেকে আশা করবো আগামী দিনে আরো বেশি সংখ্যক ভালো খেলোয়াড় উঠে আসবে। প্রথম কথা, আজকে নার্সারি লিগের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। এটা আইএফএর একটা নতুন উদ্যোগ। আমাদের সময় তো এটা ছিল না, আদৌ ছিল না, বাচ্চাদের এত খেলার সুযোগ ছিল না। সেই জন্য আইএফএকে ধন্যবাদ। যদিও একটু সময়টা বেশি লেগেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। বরং তাতে আমি বলবো অন্যভাবে বরং সুবিধা হয়েছে, ছেলেগুলো আরো খেলতে হবে দেখে সারা বছর নিজেদের ব্যস্ত রেখেছিল প্র্যাকটিসের মধ্যে দিয়ে। কারণ এই ম্যাচটা কবে হবে কবে হবে না হয়ে গেলে হয়তো তারা বাচ্চাদের তো এত কন্ট্রোল করা যায় না, তখন বাচ্চাদের আমরা হয়তো রাখতে পারতাম না। কিন্তু যেই আরো খেলতে হবে শুনেছে, ওরা কিন্তু প্র্যাকটিসটা বহাল রেখেছিল। নার্সারিটাকেই তো আসো, প্রথম আমরা যদি এবিসিডি না করতে পারি, এই নার্সারি থেকে যদি না আসে, তারা যদি চ্যাম্পিয়ন না হয়ে যদি প্রাইজ না দিই, তাহলে তো এনকারেজ বোধ করবে না। তাই এনকারেজ বোধ করতে গেলেই অন্তত নার্সারি চালু করতে হবে। আমি আশা রাখি এই নার্সারির জন্য ভবিষ্যতে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা উপরে উঠে আসবে। তাপ প্রবাহের কারণে সবার চোখ এখন আকাশের দিকে। কখন মেঘের দেখা মেলে, যা থেকে শান্তির বাড়ি ঝরে পড়ে। বাংলা ফুটবল মহলের চোখও এখন আকাশের দিকে। আকাশ প্রামাণিক। নার্সারি লিগ বি গ্রুপে সর্বোচ্চ গোলদাতা। বছর 12 আকাশ 5টি হ্যাটট্রিক সহ 19টি গোল করেছে। সোনারপুরের আকাশ সুনীল হতে চায়। আসুন শুনে নি কি বলছে এই
লাজুক ছেলেটি? বাড়ি আরাম আছে, সোনাপুর ওই দিকে। আমি একাই, আমাদের ওখানে প্র্যাকটিস হতো, আমি একবার গিয়ে দেখেছি, সেই থেকে আমি প্র্যাকটিসে ভর্তি হয়েছি। তুমি শোনা, এই ক্লাবে তুমি কিভাবে? এই ক্লাবে খেলতে খেলতে এসছি। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আছে, মা আছে। কি করে বাবা? বাবা জোগাড়ে কাজ করে, মা? মা সার বিক্রি করে। তোমার ভবিষ্যৎ থেকে ফুটবলার হওয়ার ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে। কার মতো ফুটবলার? শোনেন সত্যি, দল বদল, এই কথাটার সঙ্গে ময়দানের অনেক স্মৃতি। নিয়ম বদলের ফলে দল বদলের সেই উত্তেজনা আজ আর নেই। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত জেলা ফুটবল লিগের দুদিন আগে দলবদল অনুষ্ঠিত হয়ে গেল। দুদিনে 150 জন ফুটবলার সই করেন বিভিন্ন ক্লাবে। আগামী মাসে শুরু হচ্ছে কোচবিহার জেলা ফুটবল লিগ। চলে আসি পরের খবরে। পঞ্চম ডিভিশন এ গ্রুপের বেলেঘাটা বালক বৃন্দের আসন্ন কলকাতা ফুটবল লিগের দল গঠনের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হবে রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের মাস্টারদা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগামীকাল 24শে এপ্রিল সকাল 7:30টায়। আজকের ফলাফল। মোহনবাগান সুপার জায়ান্টস সেমিফাইনালের ফার্স্ট লেগে ওড়িশা এফসির কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে আরএফডিএল ন্যাশনাল স্টেজ মোহনবাগান সুপার জায়ান্টস 3 বনাম প্যাক্স অফ নাগোয়া 0, ইস্ট বেঙ্গল এফসি 0 বনাম দিল্লি এফসি 2, অ্যাডামাস ইউনাইটেড 1 বনাম হোম মিশন এফসি 1। ভাবতে শুরু করে দিন, এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। তাহলে প্রথমেই দেখে নিই গতকালের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএফ এর প্রথম সচিব ছিলেন AR ব্রাউন। কি পারলেন না তো? কিন্তু ইউটিউবে কৌশিক চক্রবর্তী আর ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, শাশ্বত সাঁতরা, দিলীপ শ এরা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের প্রশ্নটি। মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতার ঐতিহ্যবাহী এক ক্লাব। এবছর জানি আপনারা বলতে শুরু করবেন এবছর আই লিগ চ্যাম্পিয়ন, কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন, কিন্তু আমার প্রশ্ন হলো মহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবার কত সালে কলকাতা লিগ জিতেছিল বলুন তো? পারবেন? এই প্রচন্ড গরমে একটু মাথা ঠান্ডা করে ভাবুন, নিশ্চয়ই পারবেন। উত্তরটা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা সঠিক উত্তর নিয়ে আসবো আগামীকালের পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো এমন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আবার হাজির হব বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে। শুভরাত্রি।